আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ পুরো পরিবার নিয়ে অনেক ভালো আছি, অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে কিছু বিশেষ আহ, একটা ভিডিও নিয়ে আসলাম। তো আশা করছি সেই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে চলে আসলাম, সেই ভিডিওটা অবশ্যই আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আশা করছি যেহেতু আপনারা টাইটেল থাম্বনেল দেখতে পারছেন, তো এই ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না। হ্যাঁ, বিশেষভাবে পুরো ভিডিওটার সাথে থাকবেন। আর ভিডিওটা যে কথাগুলো আমরা বলবো সেই কথাগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। আরেকটু কথা বলি, তুমি এটা বলে দিও যারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলি দেখে তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আপনারা আসলে দেশের বাইরে থেকেও আপনারা আমাদের ভিডিওগুলি দেখেন। হ্যাঁ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা হচ্ছে আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন। আসলে একটা কথা কি দেখেন, আপনারাই হচ্ছেন আমাদের একটা পরিবার, একটা ভালোবাসার মানুষ। হ্যাঁ, আপনাদেরকে আমরা অত্যন্ত ভালোবাসি। এই কারণে ভালোবাসি যে আপনারা আমাদেরকে ভালোবাসা দেন বিধায় আপনারা আমাদের সুখ দুঃখ কষ্ট প্রতিদিনের দৈনিক জীবন হাসি খুশি সবকিছু আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি বা শেয়ার করি। কেন করি? আপনাদেরকে পরিবার মনে করি দেখেই। আর আপনারা আলহামদুলিল্লাহ আমাদেরকে যেভাবে আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছেন, আমাদেরকে যেভাবে সাপোর্ট করতেছেন, যেভাবে আপনাদের সহযোগিতা করতেছেন, তার জন্য আপনাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞ রইল। কারণ এভাবে আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দিতেন তাহলে আমরা আস্তে আস্তে করে সামনে কখনোই এগোতে পারতাম না। তো এটার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু সুন্দর সুস্থভাবে থাকার জন্য সাপোর্ট করবেন। তো বিশেষভাবে যে কথাটা আপনাদের সামনে নিয়ে আসলাম, তো সেই কথাটা হচ্ছে আমি মানে কয়েকজন আমাকে কমেন্ট করছেন যে আপু আপনি এত তাড়াতাড়ি বা এত দ্রুত কিভাবে দ্বিতীয় সিজারের পরও সুস্থ হলেন, বা মানে রান্না করলেন কিভাবে, বা কিভাবে কি করতে পারতেছেন। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাকে কমেন্ট করছেন। তো আরেকটা আপু হচ্ছে আমাকে কমেন্ট করছেন, সে হচ্ছে কামরাঙ্গীরচরে থাকেন, একজন বাড়িওয়ালার ওয়াইফ, কিন্তু পরিচয় জানি না। তো সেই আপু যে কমেন্টটা করছেন, আসলে আপনার কমেন্টটা অনেক ভালো লাগছে। কিন্তু আপনার জন্য অনেক দোয়া রইল যে আপনি আপনার সংসার জীবনে বা আপনার হাজবেন্ডের সাপোর্ট ভালোবাসা যেন পান, বা আপনাদের সংসার লাইফটা যেন অনেক সুন্দর হয়, তার জন্য অনেক দোয়া রইল। আর আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যেই কমেন্টগুলো আসছে সেই কমেন্টগুলোর অ্যান্সার আমি দিব। আর দ্বিতীয় কথা, এই ভিডিওটা নিয়ে আমার আরও আগেও আসা উচিত ছিল। তো ভাবলাম যেহেতু আস্তে আস্তে কিছুদিন যাক, তারপরে হচ্ছে এই ভিডিওটা নিয়ে এসে আপনাদের সাথে কথা বলবো। তো আমি হচ্ছে এত দ্রুত কিভাবে সুস্থ হতে পারছি দ্বিতীয় সিজারের পর। মানে অনেকের প্রথম সিজার হলেও এত তাড়াতাড়ি সুস্থ হয় না, ঠিক আছে? তো আমি দ্বিতীয় সিজারের পর কিভাবে সুস্থ হলাম, বিশেষভাবে ধন্যবাদ জানাবো আপনাদের ভাইয়াকে। কারণ এই মানুষটাই হচ্ছে আমাকে মানে আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার জন্য অনেক পরিমাণে সাপোর্ট করছে, অনেক পরিমাণে হেল্প করছে। কারণ তার সাপোর্ট ছাড়া, তার হেল্প ছাড়া কখনোই আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতাম না। কারণ কি জানেন, একটা বিশেষভাবে একটা হাজব্যান্ড যদি মানে একটা ওয়াইফের লাইফে যদি ভালো যদি না হয়, সেই ওয়াইফের জীবনটাই একদম নিঃসঙ্গ। হ্যাঁ, তো ওই হাজব্যান্ডটা যদি ওয়াইফকে কখনো না বুঝে, কারণ একটা বাচ্চা হইতে গেলে মানে কতটা কষ্ট হয় সেই মেয়েটা, মানে মেয়েটা পেট কাটার ভয়েও কখনো বলে না যে আমি আমার হাজব্যান্ডকে বাবা ডাক শোনাবো না। সে যত কষ্টই হোক না কেন, নিজে যত মানে মৃত্যুর সাথে লড়াই করে হলেও হাজব্যান্ডকে বাবা ডাক শোনানোর জন্য যুদ্ধ করে। তো আর সেই যুদ্ধ লড়াই যদি হাজব্যান্ড তার পাশে না থাকে, তাকে সাপোর্ট না করে, সে কখনোই সে যুদ্ধ মানে জয়ী হতে পারবে না। তো এই কারণে
আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট, যেমন হচ্ছে আমার সিজার হওয়ার পর সে মানে প্রেগনেন্সিতেও যেরকম আমাকে সাপোর্ট করছে, হেল্প করছে, বাচ্চা হওয়ার পরেও হচ্ছে মানে আমার ওটিতে যাওয়ার আগেও মানে তার মুখটা দেখে যে আমি ওটিতে গেছি, সেটার জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। কারণ এই সময়টা অনেক মেয়ে আছে, অনেক অনেক মেয়ে আছে যে মানুষগুলো হচ্ছে মা হয় ঠিকই, কিন্তু মা হওয়ার সময়টা হাজব্যান্ডকে পাশে পায় না। তো এই কষ্টটা একমাত্র সেই মেয়েরাই বুঝে যারা হচ্ছে ওই সময়টা হাজব্যান্ডকে পায় না। তো এই সময় হচ্ছে দুইটা মানুষকে অনেক প্রয়োজন হয়, এক হচ্ছে মা আর দ্বিতীয় হচ্ছে হাজব্যান্ড। ঠিক আছে? তো এই যখন আমার প্রথম ধাপ চলে গেল, আমার প্রথম দিন হচ্ছে আলহামদুলিল্লাহ সহি সালামতে আমরা মা ও ছেলে সুস্থ হয়ে উঠে শেষ করে আসলাম। তারপরের থেকে যে জার্নিংটা আপনার ভাই করছে, মানে আপনাদের ভাইয়া করছে, সেটা হচ্ছে আমাকে মনোবল, সাহস, হ্যাঁ দিছে। বাবা আমরা বড় ভাবিও আমাকে অনেক সাহস দিছে মানে উঠা দাঁড়ানোর জন্য। তারপর হচ্ছে খাবার দাবার থেকে শুরু করে যে একটা কেয়ারিং, সেই কেয়ারিংগুলো হচ্ছে অনেক ওয়াইফরা বুঝেও না বা ওয়াইফরা পায়ও না। হ্যাঁ, যেমন হচ্ছে সিজারের পর কিছু খাবার আছে, কিছু ফল আছে বা কিছু টিপস আছে যেগুলো মেনে চললে আপনি দ্রুত সুস্থ হতে পারবেন। ঠিক আছে? সেই টিপসগুলো আজকে আপনাদের কাছে বলবো। যেমন আমার সিজারের প্রথম থেকেই মানে যেহেতু দ্বিতীয় দিন খাবার দেয় চা আর রং চা আর বিস্কিট, হ্যাঁ, তো ওই খাবার থেকে শুরু করে আপনাদের ভাইয়া আমাকে ধরেন সকালবেলা চা বিস্কিট, তারপর হচ্ছে দুপুরবেলা সামান্য, একদম সামান্য, মানে আমি তো প্রথম 2-3 দিন মানে ভাতও খাইনি, না এরকম 2-3 দিন ভাতও খাই নাই দুপুরে, মানে স্যুপ খাইছি। আর রাতে হচ্ছে পিঠা, আপনার ভাইয়া হচ্ছে আমাকে চিতল পিঠা, তারপর হচ্ছে আটা রুটি বা ডিম সিদ্ধ করে এগুলো হচ্ছে সে গুছিয়ে সুন্দর করে আমাকে দিছে। হ্যাঁ, আর মনে করেন লেবু যেই পরিমাণে মানে সিজারের জন্য লেবু আর মালটা এতটা পরিমাণে উপকার। আর দ্বিতীয় কথা তার পাশাপাশি হচ্ছে চিতল পিঠা আর ডিম, এই দুইটা জিনিস মানে 4টা জিনিস যদি আপনি সুন্দরভাবে টাইম টু টাইম ভাবে যদি খেতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনি খুব দ্রুতভাবে সুস্থ হতে পারবেন। আর আশা করছি এই দ্রুত সুস্থ হওয়ার জন্য আপনাদের ভাইয়া এই টিপসগুলো আমাকে মেনে চলেছে। আর দ্বিতীয় কথা ওষুধ, এই সিজারের পর অনেকেই ভাবে যে 2-3 দিন ওষুধ খেলেই হয়তো বা ঠিক হয়ে যায়, কিন্তু 2-3 দিন বলতে আপনার উপরের ইটা তো এমনিতেই হবে, কিন্তু আপনার ভিতরের যেই প্রবলেমগুলো সেটা কিন্তু ওষুধের ডাক্তাররা কিন্তু বুঝাই দেয় যে এই কোর্সগুলো কমপ্লিট করার জন্য। সেই কোর্সগুলো অনেকেই আছে কমপ্লিট করে না, তো এই কমপ্লিট না করার কারণে অনেকের অনেক প্রবলেম হয়। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া হচ্ছে পুরো কোর্স আমাকে কমপ্লিট করাইছে, আমার মেয়ের বেলাও আমার ছেলের বেলাও আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে আর যেহেতু সিজারের রুগীদের হচ্ছে ডাক্তাররা বলেই দেয় কোনো কাজ ভারী কাজ করা যাবে না বেড রেস্টে থাকার জন্য। আর আলহামদুলিল্লাহ আমি সেই বেড রেস্টেই ছিলাম, যেমন খাবার দাবার পাইছি তেমন হচ্ছে রেস্ট পাইছি। আমার হচ্ছে এখনো আপনাদের দেখতে পাচ্ছেন আমার কাপড় চাপড় হচ্ছে আমার বাচ্চা মানে এর থেকে যে আপনাদের ভাইয়াই সব করে, সেখানে আমি কিছুই করি না। যার কারণে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব দ্রুত দ্বিতীয় সিজারের পরও আপনাদের সামনে এভাবে এসে কথা বলতে পারতেছি, সেটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। মানে আপনাদের ভাইয়া আপনাদের কাছে একটু মানে কথা শেয়ার করবে যে সে আমাকে কিভাবে মানে দ্রুত সুস্থ করে ওঠার জন্য সে কি কি মানে সাজেশন মেনে চলছে বা সাজেশন আমাকে দিচ্ছে, সেই কথাগুলো আপনাদের ভাইয়াও নিজের থেকে বলবে। আশা করছি আপনারা পুরো কথাগুলো একটু শুনবেন মনোযোগ সহকারে। মাশাল্লাহ, আমার ওয়াইফ আমাকে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে, তার জন্য তার প্রতি আমার ভালোবাসা এবং দোয়া রইল যে আমি আপনাদের সাথে কথা বলবো এটার সুযোগটা দেওয়ার জন্য। তো প্রথমত আমি বলবো মানে সুস্থতার যেই কারণগুলি, ভালোবাসা, এটা হলো ভালোবাসা দিলে অটোমেটিক দেখবেন যে যার যার স্ত্রী বা যার যার মা অটোমেটিক সুস্থ হয়ে যাবে, ভালোবাসাটা এরকম। তো প্রথমত আমার ওয়াইফকে আমি অনেক ভালোবাসছি। সিজার যখন করে আনছে তখন আমার যদি হাগু লাগতো, যদি পোষাবও লাগতো, আমি যেতাম না, কারণ এই অবস্থা রেখা
ছেলেকে বা ওকে রেখা আমি প্রসব করতে যাব? আমি যাই নাই, কারণ এই দিক দিয়ে যদি আমার ছেলে কান্না করে তো যাই নাই। তো যাই হোক, তো ভালোবাসাতেই আমার ওয়াইফ সুস্থ হয়েছে। আর আমি আপনাদের বলছিলাম যে আমি কিন্তু ঘরে ডাক্তার, হ্যাঁ। তো প্রতিদিন আমি ওর লেবু রস, আমাদের অত অর্থ নাই যে প্রতিদিন মালটা খাওয়াইতে হইব। আমি জাস্ট মালটা খাওয়াইছি 2 দিন। 2 দিন আমি 1 কেজি মালটা আনছিলাম, 1 কেজি আইনা 2 দিন খাওয়াইছি মালটার রস। তারপর আমি লেবু আনছি কতগুলি জানেন? 30 আলি লেবু। এই 30 আলি লেবু প্রতিদিন 1 গিলাস শরবত করে খাওয়াইছি, শুধু লেবু লেবু। ওটা লবণও দেই নাই, চিনিও দেই নাই, একদম ডাইরেক্ট লেবু খাওয়াই দিছি। মাশাল্লাহ, আল্লাহর নিয়ামত লেবু। এই লেবুর রস খেয়ে আজকে রিমু অনেক সুস্থ। আর আমার ভালোবাসা, আপনাদের ভালোবাসা জন্য আজকে আমার ওয়াইফ অনেক সুস্থ। আর ওষুধ যেগুলি নাকি ডাক্তার লিখে দিছে যে 1 মাস, 15 দিন, 1 সপ্তাহ, 10 দিন, আমি পুরোটা ওষুধ কিনে আনছি, কোনো বাকি রাখি নেই। মানে একটা পরে আনবো আরেকটা পরে আনবো এটা করি নেই, একবারে নিয়ে আসছি যে কোর্স একবারে শেষ হয়ে যাবে। তো মার্শাল্লাহ, কোর্স একদম কমপ্লিট। কিছু ওষুধ আছে এগুলি কমপ্লিট হয় নাই, হবে। 1 মাসের দিছে তো? হ্যাঁ, 1 মাসে দিছে। আজকে 21 দিন, 22 দিনের 22 দিন। করছে। তো 22 দিনের মধ্যে কোনো ওষুধ মিস করা হয়নি। আর যদি ওষুধ মিস করেন তাহলে সিজার এখানে কি হবে জানেন? ইনফেকশন হয়ে যাবে, তখন আরেক ঝামেলা। এটা কিন্তু আমি প্রমাণ পাইছি। যখন আমি ম্যাটার্নিতে দেখছি অনেক রুগী আসছে শুধু সিজারের ইনফেকশনের জন্য। তো বললাম যে কি কারণ এটা? তো বলতেছে যে দেখেন, অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়মিত একদম যেই কোর্স দিবে সেই কোর্স শেষ করতে হবে। একদিন গ্যাপ দিলেই সমস্যা, আবার প্রথম থেকে পয়লা থেকে খাইতে হইব। তা আমার ওয়াইফকে আমি পয়লা থেকে না, একদম শুরুর থেকেই, মানে পয়লা আর শুরু একই জিনিস। যাই হোক, কথা বলতে গেলে অনেক কথাই আইসা পড়ে মুখ দিয়া, যেহেতু আমাদের মুখ। আর পিছনে আছে আমার রাজ, আমার রাজা। তো রাজকুমার। হ্যাঁ, রাজকুমার আমার রাজা কাঁদতেছে খাওয়ার জন্য, কারণ একবার হিসু দিছে আর একবার হাগু দিছে। তো যাই হোক, কথা এই জন্য বলতেছি যে আমার ওয়াইফকে সুস্থ করার মালিক আল্লাহ, উসিলা আমি, পাশে থাকলেন আপনারা। তো আপনাদের জন্য আমার ওয়াইফ সুস্থ। অনেক দোয়া করছেন হ্যাঁ, আপনারা। আর আমার মেয়ে এই যে এই বয়সে ও মোটামুটি থালা বাসন ধুইতে পারে। আলহামদুলিল্লাহ। তারপরে ওর মা মানে ইদানিং 3-4 দিন ধরে রান্না বান্না করতেছে, তো অনেক সময় দেখা যায় ভাত নিয়ে আসে, তরকারি নিয়ে আসে, ভাত দেখা আসে। হ্যাঁ দেখে আসে, চুলা বন্ধ করে আসে, মানে অনেক কাজ করে। তো মূলত ওর আজকে পয়লা পরীক্ষা গেল, একটা ইংরেজি পরীক্ষা। তো ভালোই দিছে, খারাপ দেয় নাই। তো এটা ফলাফল পাবো ইনশাল্লাহ পরীক্ষা শেষে, যে আমার মেয়েটা আসলে কেমন লেখাপড়া করলো। আর যদি লেখাপড়া ভালো করে সুন্দর একটা সাইকেল কিনে দেবো। এটা হলো আমি ওয়াদা করছি আমার মেয়ের সাথে, আপনাদের সাথে ওয়াদা করলাম যে আমার মেয়ে যদি পরীক্ষাতে পাস করে অবশ্যই আমি একটা সাইকেল কিনে দিব। এটা আপনারা কমেন্টস করে বলে হ্যাঁ। যাবেন, যে দেখি যে কারা আচ্ছা। কারা কমেন্টস করতে পারেন। তো সুস্থতা কারণ তো বললাম। তো আরেকটা কারণ আছে, আমাদের যে বাড়িওয়ালা অনেক ভালো মানের মানুষ, মানে তার ভিতরে সে যে একটা বাড়িওয়ালা এটা মনে করে না। হ্যাঁ, আমাকে বলে যে ভাই আপনার কিছু হলে বা কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ, তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমারে অনেক হেল্প করছে, অনেক সাহায্য করছে, অনেক পরামর্শ দিছে, তার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। সে ভালো থাকুক, আল্লাহ তাকে ভালো রাখুক। আপনারাও অনেক সাপোর্ট করছেন, আপনারা অনেক কমেন্টস করে জানাইছেন ভাইয়া এটা করেন ওইটা করেন। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের কমেন্টসগুলিও ভালো, সুন্দর কমেন্টস করছেন। এখন আমরা চিন্তা করব যে আমাদের যে নিজস্ব ব্লগ এটা করার জন্য। কারণ হচ্ছে দেখেন, আসলে শারমিন হচ্ছে ওর বান্ধবী আর আমার হলো ছাত্রী। তো দুইজনেরটা একটু হিসাবটা কিন্তু আলাদা। ও আমাকে সম্মান করে অন্যরকম, আমি আমারে সম্মান করে অন্যরকম, আর আমার ওয়াইফকে সম্মান করে আবার অন্যরকম। যেহেতু বান্ধবী, তুই কইব, আপনি কইব, তুমি বলবা, কিন্তু আমি যে ওর উস্তাদ বা স্যার,
আমাকে মানে কথাটা বলবে অন্যরকম। তো যাই হোক, যখন নাকি একসঙ্গে হয়ে যাই তখন আর স্যার থাকি না, হ্যাঁ, তখন বান্ধবীর হাজবেন্ড আমিও বন্ধু হয়ে যাই, ভাই হয়ে যাই। হ্যাঁ, অনেকে একটা কমেন্ট করছিলেন যে কালা পাটাকে বিয়ে করে ফেলাম, নওজুবিল্লাহ। আমি বিয়ে করবো কেন? আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমার মেয়ে আছে, আমার বিয়ার করার দরকার কি? অনেক কথা বলার দরকার আছে না? হ্যাঁ, আমি আরেকটা বিয়ে করবো, সেটা হইলো বিয়ে, ওটা বিয়ে বলে না, হ্যাঁ বিয়েই তো বলে। তো আমি শেষ বিয়েটা করব। এটা আসলে শেষ বিয়েটা করলে কি আপনাদের সাথে কথা বলতে পারবো না, এই হলো হিসাব। তো শেষ বিয়ে সবারই আছে, কেউ বাদ থাকবেন না, সবারই একদিন শেষ বিয়ে হবে। তো আমি বেশি কথা বলবো না, কারণটা হচ্ছে গতকালকে আমার ফ্যানটা নষ্ট হয়ে গেছে ভাই, আখ্যা ভাবে বন্ধ হয়ে গেছে। তো প্রটোকল আছে আমার, প্রটোকল আছে একটা, এয়ার কুলার আছে, আর এই জালি ফ্যানটা আছে, জালি ফ্যানটা এখানে চলতেছে। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতেছি, ফ্যানটা ঠিক করতে দিছি। এখন এইটা ছাড়লে কি হয় জানেন, টাকা বলছি 2000 টাকা মিটারে। ও মা, 10 দিন না যেতেই 2000 টাকা শেষ। তো এই ডরে না আমি ছাড়ি না, মানে এত ভয় লাগে যে এটা হচ্ছে বিশেষ ভাবে চালানো হয়েছিল যখন অনেক গরম পড়ছিল আর অনেক পরিমাণে আমি অসুস্থ। এই তো বাবা, আসতেছি। আমার বাচ্চা হচ্ছে একা একা মাশাআল্লাহ মানে অনেকক্ষণ খেলা করছে, তা ওয়াশরুম করছে, তো এই কারণে হচ্ছে পেট খালি হয়ে গেছে। আর সে পেট খালি হয়ে গেলে বান্দা তাকে রাখা যায় না, তা সে হচ্ছে তার বাবার মতো আবার সেমই ওয়াশরুম বা শিশু করলে তাকে বিছানায় একদমই রাখতে পারবে না, সে যতক্ষণ পরিষ্কার না হবে ততক্ষণ কান্না করতেই থাকবে। এরকম হচ্ছে পরিস্থিতি। আমার মেয়েও এরকম ছোটবেলায় ছিল। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আপনাদের সাথে কথা বলতেছি না, আমার ছেলেটা হাসতেছে। মানে আমি দ্বিতীয় সিজারের পর এত দ্রুত সুস্থ। তবে আমি আরেকটি কথা বলবো, কথা আসলে আমার বেশি হয়ে গেছে, আপনারা একটু শুনবেন প্লিজ। দ্বিতীয় সিজার যারা করে তারা কিন্তু আসলে কমসে কম 1.5 মাস 2 মাস অসুস্থ হয়েই থাকে, মানে দ্বিতীয় সিজার যে যারা করে। তো আলহামদুলিল্লাহ যে আমার ওয়াইফ দ্বিতীয় সিজারে সুস্থ, এখনো পুরোপুরি সুস্থ না হইলেও আর মনের দিক দিয়ে অনেক সুস্থ। মনের দিক দিয়ে আমি অনেক কিন্তু দেখেন, আমি প্রতিদিন আপনারা মাইন্ড করবেন না, মাইন্ড করলে আবার সাইন করতে পারবেন না। আমরা কিন্তু অনেকে কমেন্টস করেন যে আমরা খবর করতে আসছি, রাইট? আমরা এটা খবরই বলবেন, যেহেতু আমরা কথা বলতেছি, আপনারা শুনতেছেন, এটা খবর আমরা জানাইতেছি আমাদের বিষয় সবকিছু। অনেক সময় দেখেন, আমি আমার ওয়াইফকে বলি যে আমার পাটাটা টিপে দাও, পাটা টিপে দেয়। আবার ও আবার বলে যে আমার একটু মাথাটা টিপে দাও না, আমিও টিপা দিই। এটা খারাপ কিছু না। অনেক সময় আমার পাটা একটু আস্তে আস্তে চাপ দাও, আমি পাটা চাপ দিয়ে দিই, কারণ আমি জানি যে আমার ওয়াইফ অসুস্থ, ওর যেভাবে ভালো লাগবে আমার সেভাবে করতে হবে। এটা হলো মেন কথা। আর শারমিনের কথা যেটা বলছিলাম, কি জানি বলছিলাম, যে তোমার বান্ধবী আর আমার ছাত্রী, ওর মাধ্যমেই পরিচয়। তো ওর সাথে আগে পরিচয়, তারপরে হচ্ছে আমি যেহেতু ওর স্টুডেন্ট, আর আমার পরে হচ্ছে আমার বান্ধবী। হ্যাঁ, তো একটা বিষয় কি দেখেন, আপনারা অনেকেই বলছেন যে আপু সবকিছু বাদ দিয়ে দেন, সে তো মানে শারমিন তো আপনাকে নিয়ে কথা বলে না, আপনিও ওর বিষয় নিয়ে কোনো কথা নাই বলেন, আপনি আপনাদের কন্টেন্ট দেন, আপনাদের ব্লগ দেন। মানে একটা বিশেষ করে কি যে এত বছর চলাফেরা করছি, হ্যাঁ, হুট করে যদি এত বছর চলাফেরা করছি, সেই ক্ষেত্রে হচ্ছে মানে এখন আন্ডারস্ট্যান্ডিংটা একদমই মানে বিচ্ছিন্নর মতো আছে। কেউ কারোর সাথে কথা নাই, কেউ কারোর সাথে কথা বলি না, দেখা হয় না। মানে এই বিষয়টা না মানে অনেকটা খারাপ লাগার দিক কাজ করতেছে। কারণ মানে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি, যে একটা সময় ওর সাথে অনেক কথা শেয়ার করছি, অনেক হাসি দুঃখ সব মিলিয়েই মানে লাইফটা বিষয়টা হলো, আমি তোমার কথাটা বলে দিই। এক লগে চলছে তো অনেক দিন, ওর একটু খারাপ লাগতেছে,
হ্যাঁ যার কারণে এই কথাগুলি বলা। যে একটা দিনও এই সেই ফোন দিছিল আমারে, আমার ফোন দিয়ে ওই কথা বলছে। তো এই জন্য মানে খারাপ লাগা থেকে এই কথাগুলি বলা, আর কিছু না। হুম আর আমরা যাই কথা বলবো শারমিন, তুমি কোনো সময় আমাদের কথা তুমি মাইন্ড করবা না, কারণ তোমার নিয়ে আমরা কোনো আজে বাজে কথা বলি না। আর বলি না বলতে তোমার কোনো ব্যাড রেকর্ড বা ব্যাড কিছু আমরা দেখি নাই, তো আমরা শুধু শুধু বলতে যাবো কেন, তাই না? তো আমরা যারেই বলবো তুমি বুঝে নিবা যে হয়তো অন্যজনকে মিন করে বলতেছে, বা তোমার নিয়ে কোনো কথা আমাদের নাই। হ্যাঁ, আর আর অন্যজনকে মিন করেও এখন বলার কিছু নাই, কিছুই নাই। হ্যাঁ, কারণ যেই কথাটা আমাদের বলা দরকার ছিল আমাদের বলা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ও আমাকে বলছে, মানে ওর ভাইয়াকেও বলছে যে ওকে হচ্ছে আমি নিজের থেকে ফোন দিয়ে দাওয়াত দিব, তারপর হচ্ছে ও আমার বাসায় আসবে, না হলে ওর মনে হবে যে ও ওর নিজের জায়গা থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, ও হয়তো বা নিচে হয়ে আমার কাছে নিচে হয়ে যাবে, সাইদা কথা বলে বা আমার বাসায় আসলে। বিষয়টা এরকম না। এখন ও যদি এইটা ভাবে তাহলে আমার দিক থেকেও তো আমি এটা ভাবতে পারি, তাই না? যে আমি তো কোনো ভুল করি নাই, তাহলে আমি কেন ওর সাথে সাইদা কথা বলবো, বা আমি কেন ওরে সাইদা আনতে যাব, বা আমার একটা বাচ্চা হইছে সেইখানে আমি কিভাবে ওরে বলি যে আসো, যদি নিজের থেকে আমার বাচ্চাকে দেখতে না আসে, তাহলে আমি কিভাবে সাইদা বলি যে আসো আমার বাচ্চাকে দেখতে? ভাই, আমি বলবো তারপরে আসবে আমার বাচ্চাকে দেখতে, কিন্তু নিজের থেকে কখনো আসবে না। তাহলে এই মানে এই বিষয়টা, মানে এই দেখাটা মানে একটা অন্যরকম বিষয় মনে হচ্ছে। কি আমি আমার বাচ্চাকে যে সাইদা বলতেছি, যে মানে কেউ দেখার নাই। আর মানে আমার ওই জায়গাটাই খারাপ লাগছে যে ও আমাকে বলছে যে আমি নিজের থেকে ফোন দেবো তারপরে আসবে, না হলে আসবে না আমার বাচ্চাকে দেখতে। তো এই কারণে ভাবলাম কেউ যদি নিজের থেকে আমার বাচ্চাকে দেখতেই না আসে, তাহলে আমি শুধু শুধু সাইদা তাকে ফোন দিয়ে আনাবো, তারপর আমার বাচ্চাকে দেখবে। থাক, তার চাইতে হয়তো বা আমি এটাই মনে করে নিব যে আমার বাচ্চার হয়তো ভাগ্যে নাই কাউকে দেখার। হ্যাঁ, এই বিষয়টাই মনে করতে হবে, কারণ যেহেতু সে নিজের থেকে আসবে না, তাকে তো আমি আচ্ছা, ডাইকে আনতে পারবো না। মনীষার কাছে যে সতী পায়, সতী ছিলাম তার থেকে মনীষা থেকে যে সতী পায়, হ্যালো, মায়ের থেকে না, মনীষা থেকে বা আমার থেকে সতী পায় না। ছিলাম। বলো। তো আমরা একটু কথা বলছিলাম অন্য একটা বিষয় নিয়ে। বলো। এই আর কি বিষয়টা। তো যাই হোক, আপনারা অন্য কিছু মনে করবেন না। মানে এই জায়গা থেকে একটু খারাপ লাগাটা কাজ করলো যে যাই হোক, এত কিছু মানে ওর সাথে তোমার একদম আহামরি অনেক কিছু হয়ে যায় নাই যে আবার বাচ্চাকে দেখার জন্য ওকে ফোন দিয়ে আমার বাসায় আনতে হবে, বা ও নিজের থেকে আসবে না। এই বিষয়গুলো না কিছুদিন ধরে একটু মানে খারাপ লাগা কাজ খারাপ করছে। লাগতেছে, আর আমার কাছে কিছু খারাপ না। লাগতেছে হ্যাঁ, যে আসলে এতদিন হাসি খুশি ছিলাম, ঠাট্টা করছি, অনেক মজা করছি, ওরে ফোন দিছি কোথায় আসো, ও আমাকে ফোন দিছে ভাইয়া আপনি কোথায় আছেন। তো এই জিনিসটা না এখন হয় না। মানে ওর সাথে কথা না বলাতে মানে এত খারাপ লাগতেছে যে আসলে কিছু মনে হয় হারাই গেছে আমাদের, এরকম মনে হইতাছে আর কি, আর কিছু না। তো যাই হোক, কথা অনেক বলছি। আর আপনাদের বললাম যে আসলে সিজার, দ্বিতীয় সিজার কিভাবে অতি তাড়াতাড়ি সমাধান হয়। হ্যাঁ, আল্লাহ চাইলে একদিনও তাকে ঠিক করতে পারে, তবে উসিলা লাগবে, কিন্তু উসিলাটা ঠিক থাকতে হবে। তো আমার লক্ষ্য ছিল ঠিক, কারণ আমি চিন্তা ভাবনা করছি যে এত কষ্ট করে খাওয়া যায় না। মানে এই যে কাপড় ধোয়া, রান্না, প্লেট ধোয়া, আচ্ছা লবণ নাই লবণ আনতে যাওয়া, আবার কাঁচামরিচ কাটো, পেঁয়াজ কাটো, কত কিছু করা লাগে না। কিন্তু তো ওই চিন্তা কইরা যে না, আমার ওয়াইফকে আগে সুস্থ করব, সুস্থ কইরা ওর হাত দিয়ে রান্না করব, ওই রান্না আমি খাবো। তো তাতেই হয়েছে সাকসেসফুল আমি। আমার ছেলে হচ্ছে আমাদের সবাইকে তো যাই হোক, ডাকতেছে। আমার ছেলে আসলে ভিডিও করতে দিতেছে না, কারণ ওর ক্ষুধা লাগছে। তো যাই হোক, এই তুমি ই করো না মুনিয়া, কিছু করো না, মশা ঢুকবে। তো যাই হোক, অনেক কথাই বললাম, কথা মাঝে যদি ভুল হয়ে থাকে ছোট ভাই হিসাবে আর বড় ভাই হিসাবে ক্ষমা করবেন, কারণ কথা বললে ভুল হইতেই পারে, ভুল নাই শয়তানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলো। হ্যাঁ, আজকে ভিডিওতে অনেক কথা বলে ফেলছি। ভিডিওটি হলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলো অবশ্যই ক্ষমা মানে
ভুলটা ধরে দেওয়ার চেষ্টা করবেন। তো এখন বিদায় নেওয়ার পালা, বিদায় নিচ্ছি। না হলে আবার অনেকেই বলবেন যে বাচ্চা কান্না করতেছে, এদিক দিয়ে আমাদের সাথে এসে খবর করতেছে। তো আর খবর করবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের জায়গা থেকে আপনারা সুন্দর থাকবেন। হ্যাঁ, আমি বিদায় নিচ্ছি এখানেই। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমার মেয়ে একটু কথা বলবে, আমরা আপনারা যেন শুনবেন। সবসময় সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। হ্যাঁ, বলো, সামনে যাও, জোরে বলবা। এখানে আসো, এখানে আসো। তো আমার একটা ইংরেজি পরীক্ষা আমার শেষ, আর হচ্ছে পরশুদিনকা বাদ দিয়ে, মানে কালকে বাদ দিয়ে হচ্ছে পরের দিনকে আমার বাংলা পরীক্ষা। তাই হচ্ছে কালকে বেশি করে বাংলা পড়তে হবে, আমার অনেক বাংলা পড়তে হবে। আচ্ছা, বিদায় নিয়ে নাও, ভাইয়া কান্না করছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।